দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ অনেক ত্যাগের বিনিময় পেয়েছিল বিজয়। 16 ডিসেম্বর বিজয় দিবস। কি হয়েছিল ৭১-এর এই দিনে? মার্চ থেকে নভেম্বর, এই 8 মাসে পাকিস্তানি সেনারা ক্লান্ত এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এই অবস্থায় পাকিস্তানে বসে জুলফিকার আলী ভুট্টো জেনারেল ইয়াহিয়া খানকে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে বলেন। পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানি সেনাদের দুরবস্থা সহ নানা ধরনের চাপে ইয়াহিয়া নিজেও যুদ্ধের গতি পরিবর্তন চান। এর ফলে ৩রা ডিসেম্বর ১৯৭১-এ ভারতের জম্মু কাশ্মীরে বিমান দিয়ে 7টি বোমা হামলা করে পাকিস্তান। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি ঘাঁটির ওপর বিমান দিয়ে বোমা হামলা করে ভারত। যুদ্ধ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পাকিস্তানি সামরিক উপদেষ্টা জেনারেল রাও ফরমান আলী ইয়াহিয়া খানকে আত্মসমর্পণ করার প্রস্তাব পাঠায়। অন্যদিকে পাকিস্তানিরা যাতে পালিয়ে যেতে না পারে, ঢাকা বিমানবন্দর এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ধ্বংস করে দেয়া হয়। ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে পাকিস্তানিরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। এক পর্যায়ে পাকিস্তানি সেনারা দুর্বল হয়ে যেতে থাকে, তাই ইয়াহিয়া আত্মসমর্পণ করতে রাজি হয়। আত্মসমর্পণের ঘোষণা দিয়ে ঢাকা বিমানবন্দর অতি দ্রুত মেরামত করে বিপুল পরিমাণ মালামাল ও অস্ত্র যুদ্ধবিমান পাকিস্তানে পাচার করে তারা। শেষ পর্যায়ে বেপরোয়া হয়ে গেলে 14 ডিসেম্বর রাতে বাংলাদেশের নৃশংস হত্যাকাণ্ড চালায় পাকিস্তানিরা। সেই হত্যাকাণ্ডে তারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। 1971 সালের 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর পক্ষে উপস্থিত হয় লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর প্রতিনিধিত্ব করেন জেনারেল জগজিৎ সিং অরোরা। 16 ডিসেম্বর 1971 সালের বিকেল 4:31 জেনারেল নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন এবং তার কোমরের রিভলভার জেনারেল অরোরার হাতে সমর্পণ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘ 9 মাসের একটি যুদ্ধের অবসান ঘটে আর বাংলাদেশ হয় একটি নতুন স্বাধীন সার্বভৌমত্ব দেশ। বাংলাদেশের মানুষ তারা অর্জন করে তাদের একটি চূড়ান্ত বিজয়।